এই যে এইরকম করে এই জায়গাতে একটা বানিয়ে দিছে। তো এই মন্দিরখান আজকের নয়, আমার মানে জন্মের বহুত আগের থাকে আর কি, আমার বাবা হরের জন্মের থাকে এই মন্দিরটা আর কি পালন করে। তো এতদিন মানে কিরকম আসছিল কত এই ধরনের রাস্তা আসছিল আর কি, এই যে যেমন দেখছেন পাতা পড়িয়েছে বা শিল পড়িয়েছে এইরকম মানে রাস্তাটা আছে। তো ভাই বন্ধু কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। মোর নাম রাজু, তোমরা দেখেছেন ঘুরবো বলো। তো বন্ধু এই যে ফাইনালি দেখো কোটে এসে গেলাম, কত বাড়ির হাঁস গুলেন দেখো ওদি খাবার নিয়ে এইলে আর এগুলো দেখো সব হলে নাই ধান কাটা হল। মুই আজি এই পাহাড়খানত যে আসুন, এই যে পাহাড়খান এটাই যে আসুন একটা মন্দির দেখাবার, তো লগত থাকিন পুরো ডিটেলস ভাবে দেখাম আজকে মন্দিরটি। দেখো কিরকম করে জায়গা মারা দেখছেন। হ্যাঁ বন্ধু বান্ধব রক, এই যে আমরা সুরিপাড়া পাহাড়ের উপরের মন্দিরও যাওয়া লাগছি। এই যে পাঁচতলা গেট ছাড়িয়ে এসলাম, তার উপরে চড়বে লাগছি। এই যে আমার বাইকগুলা গেল, আমি হাঁটি যাব। চারু ভালো এগুলি গাছ মধ্য দিয়ে রাস্তা বানিয়ে দিছে। কেউ কেউ যদি আসেন নাই হাসি এটাই চড়বেন। বন্ধু এই যে আসি পেলাম আমার এই পাহাড়ের মন্দিরত। তো কায়ও যদি আমার লোকাল হন মানে সুরিপাড়া, ধর্মপুর, আমার পুকুরিপাড়া, ধনপুর যত কিছু আমার লোকাল আছেন আর কি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই মন্দিরত হয়তো আমার 100%-এর ভিতরত হয়তো 50% জানছে, 50% এরাও না জানে এই মন্দিরটির বিষয় আর কি। তো এই মন্দিরটা আজ কিছুদিন আগত মানে পুজো হয়ে গেল। তো এই যে ফাইনালি আসি পেলাম একদম পাহাড়ের টপ, আমার সুরিপাড়া পাহাড়ের এই যে বাবার মন্দির আসি পেলাম। এই যে বাইক থুচং ওটাই আর প্রথম ফার্স্ট এইবার বোধহয় পাহাড়ের উপরত বোধহয় গাড়ি মুহিয়ে তুললুম এই পাহাড়খানের, তাইও বোধহয় তোলে নাই। SP 125 কিন্তু তাগত আছে কোয়া লাগবে। এবার আমার দেখো পুরো সেলফি মারি আছে। তো এই যে বাবার এটা শিবলিঙ্গ মানে এই পাহাড়তে মানে বিচরি পাছে আর কি, তাই যদি দেখি নাই দেখবেন। তো মুইও একটা তো বন্ধু এই যে কাইবার দুইটা জলের বোতল এটাই থুছে, যাতে কাইও আসলে মানে এই জায়গা থেকে খাবার পায়। মানে এটা জলের এলাকা কোনো ব্যবস্থা করা হয় নাই, মানে পাহাড়ে পুরো টপ না। আবার শিবলিঙ্গটা বলে পাছিল পাওয়ার জন্য এই জায়গাতে মানে স্থাপন করছিল আর কি। এই যে শিবলিঙ্গ দেখছেন। তো আমার লোকাল যদি কাইবা হয় এটাই আসিন, বহুত মানে বড়িয়া জায়গাটাও মানে একদম সামিলের জায়গারও বড়িয়া করে দিছে, রাস্তাও মানে পুরো বানিয়ে দিছে আর কি জেসিবি দিয়ে, একদম পুরো মানে কি করে দিছে গাছ ঠাস সাইডে সাইডে কাটি কুটি একদম মানে রাস্তা পুরো বনবনা বানাই দিছে আর কি। তো এই কিছুদিন আগত মানে পুজো হয়ে গেল। তো দেখো আমার এই সুরিপাড়ার পাহাড় কিরকম লাগছে নাজারাটা, এটা সব শাল গাছ দেখছেন, চারোফালে পুরো শাল গাছ। আর শিব বাবার নাম নিয়ে চলো, গাড়ির কোনো গিয়ার ঠেয়ার ধরা নাই বন্ধু। দেখো কত স্পিডত যাবো, কত স্পিডত নিবেন নহয়, সামলা আছে, দুইজন মানুষই আছি। বড়িয়া করে ভিডিওটা বানাও, দেখো কত নামারে ভাই। তুই তখন মোর উপরে চলছিস, চলো বাঁচাও। এটা হল মেন গেট, গেটত দেখো দুইটা কি সুন্দর গাছ দেখছেন। দেখো আমার লোকালগুলো যদি কায়ও না জানেন তো এই ভিডিওটা শেয়ার করবেন, দেখিয়ে আরো বন্ধু বান্ধব শেয়ার করবেন, যাতে এইটাই আরো পাহাড়ত আসেন আর কি। এই দেখ বন্ধু আগফালে আমার ডুডুয়ে নদী, দেখো এই দেখো কত দূর তলত দেখছেন, ওটা হলো আমার ডুডুয়ে নদী। এই সাইডে সাইডে গেছে এই নদীটি। তো আমরা কত দূর উপরত আছি তাহলে তোমরা ধারণা করবে পাবে। মা দুয়ারি মন্দির সুরিপাড়া দেখছেন, মন্দির নির্মাণ কত সনত হচ্ছে দেখছেন, 2021 সনতে এই মন্দির নির্মাণ হচ্ছে। মানে তার আগত থাকি আছিল, তার আগত মানে ছোট করি আছিল আর কি, খালি ওই জায়গা তার এই যে ওই যে মার্চ এটা মানে পাথরটা, এই পাথরটা খালি মানে বহুত বছর পুরে না, আগত ওরকম করে খালি পড়ি আছিল আর কি। তো এইবার মানে কি করছে মানে গোটা ঘর ঠর মানে একদম পুরো কমপ্লিট করে বানিয়েছে, একদম বসার ঘর, এইফালে একটা মন্দির, এটা ধান ভান্ডার, আর এই জায়গাতে মানে খাওয়া দাওয়ার সিস্টেম করছে গোটায় রাস্তাটা। এগুলো মানে পিচ রাস্তা, একদম মার মন্দিরের ওসর দিয়ে পুরো পিচ রাস্তা। আর এইটা হলো আমার ডুডুয়া বিল দেখছেন, এই ফেলটা এটা গোটা এটা ডুডুয়া বিল এরকম করে গেছে। আমার বাড়ির ওসরত থাকি গোটায় ডুডুয়া বিলটা গেছে। তো আমরা আছি দুইজনে। আমার এই এলাকা খান যে আছে না, মোটামুটি বহুদূর এলাকা খান ঘুরি। আমার ধুবড়ী ডিস্ট্রিক্টের ভিতৰত এইখানে মানে হিন্দু এরিয়া আর কি, বহুত বড় এরিয়া আর কি। ওচৰত বেলেগ বেলেগ মানুষও আছে, মানে হলেও মানে এই এরিয়াখনত মানে পুরো হিন্দু মানুষ আমরা। তো একটা মন্দির তো তোমাক দেখালোঙে, তো আর একটা মন্দির আছে তোমাক ওইটাও দেখাং আর কি। আয়সা কাতি মার মন্দির কোন জায়গার এটা, এইখান হল ধনপুর, এইফালে সুরিপাড়া। আমার এই দেখছেন মন্দিরটা। তো এটাই স্যান্ডেলগুলো ধরলুম। এবার মানে প্রথম ফার্স্ট
লাইফত এইবার প্রথম ফার্স্ট মানে এই মন্দিরটা বহুত বছর পুরে না, কিন্তু আজ এইবার প্রথম ফার্স্ট এরকম করে সিঁড়ি বানাই দিছে। তো কায়ও যদি দেখছেন তো ভাল কথা, আর কায়ও যদি দেখিন নাই, চৈত মাসের যেদিন মানে পহেলা চৈত পড়বো আর কি, বৈশাখের শেষ চৈতের প্রথম, তো ওই দিন এই মেলাটা লাগে আর কি এই মন্দিরের। তো এইখানে দেখছেন এই যে বর্তমান দেখো ওইগুলা ধান ঠান পুরো গাড়ছে, হ্যাঁ। তো এইখানত মানে পুরা মেলা লাগে, একদম অনেক দূর পর্যন্ত মেলা লাগে। যাই যাই আমার লোকাল সবাই দাসে পান, তো আর যাই যাই না জানেন তো এই জায়গার এইখান হলো আমার এই গ্রামখানের নাম হল ধনপুর, মানে আমার এই গ্রাম আর কি। আমার গ্রামখানের নাম হল পুকুরিপাড়া, এইখানে হল ধনপুর। তো রেভিনিউ আমার একটাই। তো আজই ভাবলুম কি কথা না যাং আর কি, আমার দুয়ারিমার মন্দিরটা তো দেখালুম, দেখিলে নে ভিডিওত। তো এলা সঙ্গ মানে আমার আইসাকাতি মন্দির, মানে এই মন্দিরখানের আগত পুজো হয়, তারপরে আমার ওই যে বড় আইসাকাতি খান তোমাকে একদিন ভিডিও দেখছিলাম, তো ওই ভিডিওর লিঙ্কটাও ওই ডিসক্রিপশনত দিম। ওই মন্দিরটা মানে বৈশাখের 1 তারিখ থাকি একদম বৈশাখের 3 তারিখ পর্যন্ত হয়। আর এইখানে এই পুজোটা হবে চৈতের লাস্টের দিন, যেদিন মানে চড়ক পুজো ঘুরে হবে ওদিন মানে এই পুজোটা আরম্ভ হয়। তো একদিনের মেলা, তো মেলা মানে এরকম কি হুলস্থুল মেলা হয়, তো একদিনের হলেও মানে বহুত হয়। তো এইবার মানে প্রথম ফার্স্ট যে সিঁড়ি দিছে আর কি, তো সিঁড়ি কয়খান আছে তোমাকে ওইটাও আজি হিসেব করে দেখাম। আর যদি কায় লোকাল হন দেখবেন চৈত মাসে আসার পুজোত আসিয়ে তখনহে দেখা পাবেন। তো আজি মানে শুনছিলাম অনেকদিন থেকে মানে এই জায়গায় মানে কাম চলি আছে, তো ফাইনালি এটা রেডি হয়ে গেছে পুরো। তো এই যে দেখো ড্রাইভার পুরো উপরে জ্যা আছে। তো মুই এই যে সিঁড়ি গনং যে একটা, এটা একটা বড়, একটা দুইটা, এই যে 3টা 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43। তো 43টা ধাপ চড়ার পরে হ্যাঁ আমার এই দেখো ফাইনালি এসে বললাম কোথায় আইসা কাতিমার মন্দির। তো এইটা দেখো মন্দিরটা দেখছেন, এই যে আমার চাই চাই লোকাল। তো সবাই ভিডিওটা লাইক করেন, কমেন্ট করে জানান, আইসা কাতিমা একটা করে কমেন্টত লিখবেন। তো এখানে চললুম একদম হাফসি গেলুম আর কি, দেখছেন এই দেখো কতলা ডাউনলোড দেখো আমার কিটা কিবা কয় পাহাড়ের তলের নজরাটা দেখছেন। তো এই যে এইখানে যে বসা বেঞ্চ দেখো, এই যে আমার ভাইটে বসছে, এটাই এই বসা বেঞ্চ খান যে বানাইছে, তো কাই বানাইছে জাসপান কাই যদি না জানেন তো এটা মুই মানে কয়া দেন। এই বসা বেঞ্চ খান মানে আমার এই ধনপুর গ্রামের একটা মানে ডাক্তার আর কি, সুখ মানে জানিমানি ডাক্তার আর কি, ছোট ছোয়ার মানে ভাল চিকিৎসা করে, ওর নাম হল মনোজ ডাক্তার। তো মনোজ ডাক্তারে মানে এই বসার মানে সিটকে দিছে আর কি এই জায়গা বানিয়ে। এই যেমন অনেক দূর জায়গা আসলাম আর কি, আশা করাই যে যেমন হেসপেশি উঠে গেছে আর কি, আসি মানে এটা জিরোনি নেওয়ার জন্য এই মনোজ ডাক্তারে মানে এইখান মানে বানিয়ে দিছে আর কি। তো বহুত বহুত ধন্যবাদ বানিয়ে দেওয়ার জন্য, এদিকে এখান বানিয়ে দিছে, প্লাস এই যে এইরকম করে এই জায়গাতে একটা বানিয়ে দিছে। তো এই মন্দিরখান আজকের নহয়, আমার মানে জন্মের বহুত আগের থাকে আর কি, আমার বাবা হরের জন্মের থাকে এই মন্দিরটা আর কি পালন করে। তো এতদিন মানে কিরকম আসিল কত এই ধরনের রাস্তা আসিল আর কি, এই যে যেমন দেখছেন পাতা পড়িয়েছে বা শিল পড়িয়েছে এইরকম মানে রাস্তাটা আসিল, এইটি রাস্তায় আসিল মানে একদম এইরকম করে চিকন করে রাস্তাটা আসিল আর কি। মানে মানসিক চলাচলই তো বহুত অসুবিধা হয়েছে, কিন্তু আজি পর্যন্ত এই মার আশীর্বাদত আর কি আজি পর্যন্ত কোনো মানুষই মানে এই জায়গা মন্দিরত আসি ভক্তি নেওয়ার সময় কোনো মানে আঘাতপ্রাপ্ত হয় নাই, যেমন পাহাড় থেকে পড়ি গেল বা কোনো একটা হল বা একটা ছাল গেল কোনো নাই, একদম মার মন্দিরত মানে ঝাই ঝাই আত্মের মধ্যে সবাই মানে কিবা না কিবা কামনা করছে আর সবাই ফলাফল পাছে। তো তার জন্য মানে আমার এই মন্দিরখান পুরো জাগরন্ত আর কি, চৈত মাসের লাস্টের দিন মানে এই পূজাটা করে হয়। তো দেখো এইটা হল শিবলিঙ্গ দেখছেন, মানে উপরও না যাং, মানে মুই আজি কি কত অলপ মাছ খেয়ে আসছং তো তার জন্য না যাং। তো তোমাক মানে দেখাং আর কি ওচরত থাকি, এই জায়গাগুলোর না পুরো এরকম করে খালি পাথরে পাথর আছিল আর কি। তো দেখো এলা প্লাস্টার করে দিছে, কত বড়িয়া লাগছে না, কত ভাল লাগছে। তো এই হল আমার মানে মানুষের যদি একাতা থাকে না কিছুই নয়, সব বস্তুই সম্ভব। এই যেমন মোর ভিডিওটা আছে যে মোর ভিডিওটা যদি তোমরা বলেন লাইক চ্যানেল সাবস্ক্রাইব যদি করিন না, তো মুইও মানে একটা মানে ভাল লেভেলত যাওয়াতে মানে কায়ও মানে বাধা দিবার পাওয়ার নয়। মেন কি লাগে কত তোমার অল্পখানিক সাপোর্ট, কেমন কথা একটা লাইক করবেন, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করে দিবেন ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে। তো এত কষ্ট করে মানে এই ভিডিওগুলো বানা হয়, তোমরা দেখিন ঠিকই মানে কিন্তু লাইক না করেন কমেন্ট না করেন, এটার জন্য মানে কি করবেন উপায় নাই। তো সাপোর্ট করে যান, মোর ভিডিওগুলো প্রথম বানাই আসং আজি মোটামুটি
মোর ইউটিউবের বয়স হল 4 মাস। তো 4 মাসত তো তোমাগুলো বহুত বহুত ধন্যবাদ। মানে আজি 110 জন আছে। আজি যদি না বানালুম হয় চ্যানেলটা, হয়তো এতগুলো মানুষ মোক চিনে না পাল হয়। তথাপি মানে মোক 110 জনে বর্তমান তোমরা চিনে পেয়ে আছেন, তার জন্য বহুত বহুত ধন্যবাদ। আরও সাপোর্ট করে যাবেন, বেলেগ বেলেগ মানুষকে আরও শেয়ার করবেন, যাতে একদিন মুই কিবা একটা মানে কর্ম করে দেখাবার পাং আর কি। আর মুই একদম ফার্স্টত থেকে গৈ আছো, মানে যদি কিবা কারণ মোর চ্যানেলটা মনিটাইজেশন অন হয়, যদি সেদিন থেকে মানে পয়সা আসা শুরু হবে, তো 70-30% মানে করে দিছো আর কি। কারণ কেমন কত 70% আর রেভিনিউটা রাখিম, আর যেটা 30% ওই 30% রেভিনিউটা মানে যত টাকা হোক ওই টাকাটা মানে মানে মুই যতটুকু পাং আর কি মানুষকে হেল্প করিবার চেষ্টা করিম আর কি। তো আজি আসলুম এই জায়গাত মন্দিরত আসি, মানে ভাল লাগিল। এরকম করে আগত মানে পাকা করা না আছিল, ছোটতে আসছিল। মানে কি হতো প্রতি বছরে আসি, মানে এরকম হয় মানে উপরে চড়বের কোনো সময় না পাই আর কি। এরকম হয় কামে কাজে হয়তো রাতি হয়ে যায়, বা কোনোদিন করে আসি মেলা মানে ওই তলত থাকি মানে করি ঘুরে যাই আর কি, বুঝছেন। তো আজি মানে বহুত একটা সৌভাগ্য এটা আসার জন্য আর কি, মানে নিজকে মানে পুরো সৌভাগ্য বলে মানো। মানে কি হতো আজ বহুত বছর পরে আর কি যে এত উপরে চড়ছং আর কি, ভাল লাগছে কিবা একটা। তো এইটা ঝর্ণাটা দেখছেন, এই ঝর্ণাটা 12 মাসে মানে পানি পরেই থাকবে আর কি। এই ঝর্ণাটা মানে কোনো দিন বন্ধ না হয় এই ঝর্ণার পানি আর কি। এই যে যেমন দেখছেন, এটা মন্দিরের সময় একদম পুরো সাফা করে দিবে, পুরো ক্লিন করে দিবে, এই পানি মানে নিয়ে খাওয়া পর্যন্ত যায় এরকম। 12 মাসে এই জায়গাত মানে পানি উঠি থাকে। এই যে এত এত দেখো ডাউন, আর এইটা পাহাড় দেখো কত হাইট, তথাপি মানে মার আশীর্বাদত এই জায়গাত মানে পানি অনাবর্ত পড়ি থাকে আর কি। তো বন্ধু আজি দেখিলে নে এই মার মন্দিরের ভিডিওটা। তো ভিডিওটা ভাল লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ডাউন করে রাখবেন। তো আজি এইটুকে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য তোমাক সবাইকে ধন্যবাদ।